হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে। চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের কিছু গাদা পিস। তো এইগুলো আমি এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। তারপরে এটা আমি গরম তেলে একদম ফ্রাই করে নেব, একদম একটু লাল লাল করেই ফ্রাই করে নেব। এইভাবে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব, তাই জন্য তেলটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি। আর মাছ ভাজতে যেহেতু বেশি তেল লাগে, তারপরে সেই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবো। অনেকে কালো জিরে দিয়েও রান্না করে, আমিও রান্না করি, তবে আজকে আমি তোমাদের গোটা জিরে দিয়ে রান্না করে দেখাচ্ছি। এটাও খুব খেতে অসাধারণ লাগে, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারো। আর তোমাদের আমার রান্নাগুলো কেমন লাগছে বা কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। এভাবে আমি পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু তেলের মধ্যে ফ্রাই করে কাঁচা গন্ধটা যখন চলে আসে তখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিলাম। তারপরে দিয়ে নেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর সামান্য একটু জিরে গুঁড়ো। এই অল্প কিছু মশলা উপকরণ দিয়েই কিন্তু আমি এই রুই মাছের পাতলা ঝোলটা রান্না করছি। তারপরে আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপরে আমি এখানে কেটে রাখা লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে নিলাম। অনেকে আলুগুলো ভেজে নেয়, তবে আমি আলুটা এইভাবেই রান্না করি, ভেজেও রান্না করি, এভাবে খেতেও ভালো লাগে। তোমরা চাইলে এখানে সবজিও অ্যাড করতে পারো। যেহেতু এটা নতুন আলু, আমি তাই এই নতুন আলু দিয়ে রান্না করে দেখছি পাতলা ঝোল, খুব ভালো লাগে খেতে। এইভাবে আলুটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখবো যখন একটু গলে গেছে তখন আমি এর মধ্যে কিন্তু টমেটো অ্যাড করব। এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটো আলু সব গলে যাচ্ছে ততক্ষণ আমি এটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট মতন ঢেকে। তারপরে যখন দেখব যে মশলাটা একদম আলুর সাথে লেগে গেছে, কষানো হয়ে গেছে, আলুটাও একটু গলে গেছে মানে ভালোই গলে গেছে, তারপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেব। এই সময় যে যেমন ঝোল খেতে চাও সে তেমনই জলটা দেবে। যেহেতু আমি এটা পাতলা রুই মাছের ঝোল রান্না করছি তাই আমি এখানে কিন্তু বেশি একটু জল ইউজ করেছি। আবার 5 মিনিট পর আমি সেটা আবার ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখলাম আলুটা কিন্তু একদম গলে গেছে। এখন আমার মাছ দেওয়ার জন্য আলুটা একদম রেডি। তো এইভাবে আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। তারপরে আমি আবার ভালো করে সেটা ফুটিয়ে নেব। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সে তেমনই ঝোল দেবে। খুব ইজি প্রসেস আর খুব ভালো লাগে শীতের সময় এভাবে পাতলা ঝোল খেতে। আর এখন তো ক্রিসমাস গেল, অনেক কিছু মানে হেভি রিচ খাওয়া হয়ে গেছে, তো আমি আজকে তার জন্য শুধু সিম্পল প্রসেসে একটা আলু দিয়ে পাতলা ঝোল রুই মাছের রান্না করে দেখালাম তোমাদের। তো অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টস করে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও। তারপরে একদম সবার শেষে এখানে দেশি ধনেপাতা দিয়েছি আমি। দেশি ধনেপাতা দিলে সেন্টটা খুব ভালো হয়, তোমাদেরও ভালো লাগবে। চলো, আমার রান্নাটা একদম রেডি। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।